সূরা ফাতিহা পাঠ করে কাঁচা হলুদ এবং মেগুনি গাছের ফলের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। যারা আজকের আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। এজন্য যারা আজকের আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একদম বিশুদ্ধ নারকেল তেল সংগ্রহ করতে হবে ১ নম্বরে। ২ নম্বরে আপনাকে মেগুনি গাছ বা অনেক অঞ্চলে কাঠ গাছও বলে, এই মেগুনি গাছের ফল সংগ্রহ করতে হবে। ফল সংগ্রহ করে ফলটা ভেঙে নিতে হবে। এটা ভিতরে যে পাতলা লম্বা লম্বা ফল আছে সেটা বের করে নিতে হবে। তারপরে ৩ নম্বরে হলো কাঁচা হলুদ সংগ্রহ করতে হবে। এই ৩টা উপকরণ যখন আপনারা সংগ্রহ করা হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি শুরু করে দিবেন। এবং এই আমলটি শুরু করার পূর্বে অবশ্যই আপনি নিজে পাক পবিত্র হইতে হবে। উত্তম রূপে অজু করে নেবেন এবং যে জায়গায় বসে এই আমলটি করবেন ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন। তারপর আমলটা করবেন। এই আমলটা করবেন কিভাবে সেটা জানার পূর্বে যারা আমাদের চ্যানেলে এখন নতুন দর্শক আছেন, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন কিভাবে এই আমলটা করবেন। সর্বপ্রথম যখন আপনি পাক পবিত্র হয়ে গেছেন তারপর আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ৩ বার ইস্তেগফার পড়বেন। তারপর ৩ বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর সূরা ফাতিহা ৩ বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যখন সূরা ফাতিহা এভাবে একবার পাঠ করা হয়ে যাবে তখন ওই যে কাঠ গাছের এই বিচির উপরে এবং কাঁচা হলুদের উপরে ফু দিবেন। তারপর আবার একবার পাঠ করবেন সূরা ফাতিহা। এভাবে ৩ বার পাঠ করে ৩ বারেই এই কাঁচা হলুদ এবং কাঠ গাছের এই বিচির উপরে এটার উপরে ফু দিবেন। দেওয়ার পর তারপর লাস্টে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুরূদ শরীফ পড়ার পর এখন এই কাঠ গাছের বিচিটা এবং কাঁচা হলুদটা তারপরে এই নারকেল তেলটা কি করবেন? এখন যেটা করবেন এই তিনটাই আপনারা পাটাতে ভালোভাবে পিষিয়ে নেবেন অথবা ব্লেন্ডার করে নেবেন। একদম পাউডার করে নেবেন, গুঁড়া করে নেবেন। নেওয়ার পরে এগুলা আপনার
যে শরীরে যে জায়গায় অ্যালার্জি চুলকানি আছে ওগুলাতে লাগিয়ে দিবেন। দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অ্যালার্জি চুলকানি একদম আল্লাহ তাআলার কুদরতে, সূরা ফাতিহার কুদরতে একদম সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।